লাইক ম্যাগনেটিজম, টোটাল ম্যাগনেটিজমকে আমি যদি চারটে পার্টে ডিভাইড করি, একটা আসবে ইলেকট্রোম্যাগনেটিজম, একটা হচ্ছে ম্যাগনেটিজম এন্ড ম্যাটার, একটা ইএমআই, আর এসি। সর্বপ্রথম বায়োট-সাভার্ট ল। For a current carrying wire, current carrying তোমরা ওয়্যারে কারেন্ট ফ্লো হচ্ছে, তোকে যদি আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলে তুই এই জায়গাটাকে কি ধরবি, থিটা ধরবি। ডিএল আর আর এর মধ্যে যেটা অ্যাঙ্গেল, সেটাকে তুই কি লিখবি, থিটা লিখতে পারিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি এর ফর্মুলা কি হবে, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তুই যদি চাস এটাকে এরকমও লিখতে পারিস, মিউ নট বাই 4 পাই আইডিএল আর সাইন থিটা বাই আর কিউব। তোরা জানিস ডিএল ইন্টু আর, এ ক্রস বি কি লিখিস, এ ক্রস বি কে লিখিস এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ লিখিস, তাই তো। তাহলে মড অফ এ ক্রস বি লিখিস, তুই কি লিখিস এ বি সাইন থিটা লিখিস। তাহলে এটাকেও তুই কি লিখবি, মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এখানে ম্যাগনেটিক ফিল্ড আমি যখন বলছি এর কোনো না কোনো ডিরেকশন আছে, কোন দিকে ডিরেকশন আছে, যদি কারেন্ট এদিকে যায় আর যদি এদিকে হয়, ভালো করে দেখবি ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর মানে তুই ডিএল থেকে কোন দিকে যাচ্ছিস, আরের দিকে। ডিএলটা কোন দিকে, আরটা কোন দিকে, ডিএল থেকে আরের দিকে যাচ্ছিস, তুই কোন দিকে ঢুকছিস, ডিএল থেকে আরের দিকে এইভাবে যেতে পারবি, কিভাবে যেতে হবে, কোন দিকে ঢুকছিস, আঙুলটা কোন দিকে ঢুকছে, ভেতরের দিকে। সেই জন্য এখানে কি হবে, ক্রস। এইভাবে ভাবতে পারিস বা এইভাবে ভাবতে পারিস, রাইট হ্যান্ড স্ক্রু রুল। না এইখানে তুই হাত রাখলি, এটা কোন দিকে ইন্ডিকেট করছে, ইনওয়ার্ড, তারপরে ক্রস। যদি কারেন্ট এদিকে হতো তখন কি হতো, কারেন্ট এদিকে যদি হতো তখন এই পয়েন্টটা কি হতো, এদিকটা ক্রস হতো তখন, আর এদিকটা কি হতো, ডট হতো। যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে সেই জন্য এইখানে এদিকে যাচ্ছে, এদিকে তুই একটা কারো মাথা রাখ, এখানে মাথাটা তুই জোরে ছাড়ি মার, মাথাটা কোন দিকে ঢুকবে, ভেতরের দিকে ঢুকবে, মানে ক্রস। আর এদিকে যদি মাথা থাকে, তুই যদি মাথাটা মারিস কোন দিকে আসবে, সামনের দিকে আসবে। তাহলে এদিকে ডট আর এদিকে ক্রস। বুঝতে পেরেছিস কি বললাম, ফর্মুলাটা বোঝা গেছে তোর। এই ফর্মুলা জানিস নিশ্চয়ই, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এই ভেক্টর ফর্মটা অনেক সময় তোরা ইগনোর করে যাস, ভেক্টর ফর্মটা কিন্তু মনে রাখতে হবে, মিউ নট বাই 4 পাই আইডিয়াল ক্রস আর বাই আর কিউব। তুই যদি চাস এটাকে এইভাবে লিখতে পারিস, মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর স্কয়ার। আচ্ছা আর বাই আর মানে কি জানিস তোরা, কি এটা, ইউনিট ভেক্টর চলে এলো। বুঝতে পেরেছিস কি বললাম, বুঝে গেছি, লিখেন কুইক। এই এটা হয়েছে, এটা হয়েছে, বায়োট-সাভার্ট পরে মুভিং চার্জ কি আসবে, জাস্ট আয়ের জায়গায় ডিকিউ বাই ডিটি লিখবি। তো আলটিমেটলি ফর্ম আসবে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ডিকিউ ভি ক্রস আর বাই আর কিউব। ঠিক আছে, ডিরেকশনটা আগেরটার মধ্যে সেম। আর যদি কোনো একটা কোনো কন্ডাক্টর থাকে তার মধ্যে যদি কোনো ইলেকট্রন ফ্লো করে, তার মানে নিশ্চয়ই তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়াল টু জিরো আর ম্যাগনেটিক ফিল্ড নট ইকুয়াল টু জিরো। যেহেতু ফ্লোয়িং চার্জ আছে, স্ট্যাটিক চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হতো, কারণ কি কন্ডাক্টরের স্ট্যাটিক চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড সবসময় ইনসাইডে জিরো হয়, তাই তো। ইনসাইডে তো সবসময় স্ট্যাটিক চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড কত হয়, জিরো হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কোনো একটা যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড ক্লোজ লুপ ফর্ম করে, ক্লোজ লুপ ফর্ম করার জন্য সবসময় তাদের জিরো হবে। ডাইভারজেন্স জিনিসটা কি, ডাইভারজেন্স জিনিসটা হচ্ছে, এটা লিখেছি আমি, এটা একটা অপারেশন কিভাবে করতে হয়। লেটস সে তোকে দিল বি ইজ ইকুয়াল টু ধরে নে 3x স্কয়ার প্লাস মাইনাস 6 yz প্লাস
2y স্কয়ার। তুই যদি এটা ডিফারেন্সিয়েট করিস, পুরোটাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করিস, কি পাচ্ছিস? ডেল ডেল x i ক্যাপ, কি পাচ্ছিস বল? আচ্ছা, তোকে এটা অবশ্য i ক্যাপ j ক্যাপে থাকতে হতো। এক সেকেন্ড, এটা তোকে i ক্যাপ, এটা দেওয়া আছে j ক্যাপ। তাহলে i এর সাথে i এর ডিফারেন্সিয়েশন হবে, এটা কি হবে 6x, আর এটার সাথে এটা ডিফারেন্সিয়েশন হলে কি আসছে? এটা কি 0 হচ্ছে? তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড হবে না। বোঝা গেল কি বললাম? 0 হলেই ম্যাগনেটিক ফিল্ড হবে। নেক্সট, like magnetic dipole moment. ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি হয়? কিউ ইনটু ডিসটেন্স, তাই তো? এখানে দুটো পোল থাকবে, নর্থ সাউথ। এটা এম বলবো, এটাকে মাইনাস এম বলবো। এমটা হচ্ছে পোল স্ট্রেংথ, কি বলবো এটাকে? এদের মাঝে ডিসটেন্স ডি, এগুলো আমি পরে আবার পড়াবো, আমি জাস্ট এখন ছোট্ট একটা গ্লিম্পসেস দিয়ে দিচ্ছি। ইলেকট্রিকের সাথে একটা রিলেশন রিলেট করার চেষ্টা করছি। ইলেকট্রিকের ফর্মুলা কি হয়? 1/4 Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে কি হবে? μ0/4 m1, এটাকে m1 বলি, এটাকে যদি আমি m2 বলি, বা m ইন্টু m বলতে পারি, m ইন্টু m বাই ডিস্টেন্স কত? এটা একটাতে তো এটা এমই হবে, মানে দুটো পাশাপাশি রাখতে হবে তাহলে তোকে, নর্থ সাউথ। তাহলে μ0/4 m1 m2 বাই কি হয়ে যাবে ওখানে? ডি স্কোয়ার। এখানে এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা ডি। ম্যাগনেটিক মনোপোল কোনোদিন এক্সিস্ট করতে পারে না, মানে শুধুমাত্র নর্থ বা শুধুমাত্র সাউথ। যেমন ইলেকট্রোস্ট্যাটিকে শুধুমাত্র প্লাস কিউ বা মাইনাস কিউ এক্সিস্ট করতে পারে, এখানে কিন্তু এরকম করতে পারে না। বোঝা গেল কি বললাম? নেক্সট, লাইক ম্যাগনেটিক ফিল্ড ফর এ মুভিং চার্জ, মুভিং ইন এ লুপ। এটা লিখেছিস, একটু ছেড়ে রাখ, ছেড়ে রাখ একটু। তারপর লাইক ম্যাগনেটিক ফিল্ড ফর এ magnetic field for a loop, magnetic field for a current carrying loop at its center। তাহলে কোন একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড যদি জিজ্ঞেস করে, মানে এদিকে কারেন্ট ক্যারিং লুপ আছে, এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড জিজ্ঞেস করছে। দেখ, এখন যদি কারেন্টটাই এখন লুপে আছে, শুনি মন দিয়ে, কারেন্টটা এখন, তাহলে কারেন্ট যদি লুপে থাকে, এই জন্য এইদিকে কারেন্ট, এখানে এই সাইডে কি প্রডিউস হবে? এখানে কারেন্ট কোন দিকে? নিচের দিকে। তাহলে এই সাইডে কি প্রডিউস হচ্ছে? বোঝা গেছে কি বললাম? এদিকে ডট ক্রস ডট ক্রস ডট, ঠিক আছে? তোকে সেন্টারে জিজ্ঞেস করেছে, সেন্টারে কি করে বের করবি? না, তুই ধরে নিচ্ছিস এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আইডিএল আর আরটা কোনটা? এটা, এদের মাঝে অ্যাঙ্গেল কত? ডিবি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা? μ0/4 আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, সাইন থিটা বাই আর স্কয়ার, যেখানে থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? আর এর মধ্যে আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত আসছে? এটা 90। উড়িয়ে দেবো, তাহলে μ0/4 আই বাই আর স্কয়ার, দুদিকে যদি ইন্টিগ্রেশন করি, বি ইজ ইকুয়াল টু কত আসবে? μ0/4 আইটা যেমন আছে থাকবে, এখানে আর স্কয়ার ডি এর ইন্টিগ্রেশন করলে কি আসবে? এল, এল মানে টোটাল লেন্থ, টোটাল লেন্থটা কত? 2π আর কত আসছে তাহলে? μ0/2r। এটাই যদি আমি কোনো চার্জের জন্য বলি, তখন কি আসবে? তখন আমি যেটা এর আগে হেডিংটা দিয়েছিলাম, তখন বি ইজ ইকুয়াল টু μ0 আই এর জায়গায় কি আসবে? কিউ বাই টাইম পিরিয়ড ইনটু 2r। আচ্ছা, টাইম পিরিয়ডটা তুই কি করে পাবি? টাইম পিরিয়ড মানে একবার করতে কত টাইম লাগছে, একবার করতে কত টাইম লাগে কি করে পাবি? টি ইজ ইকুয়াল টু, তুই বলতে পারিস কি টোটাল ডিসটেন্স কত? 2πr বাই ভেলোসিটি যদি দেওয়া থাকে 2πr বাই ভি বলতে পারিস। তাহলে তুই আই এর জায়গায় সিম্পলি কি পুট করবি? কিউ বাই টি। টি এর জায়গায় কি লিখবি? এখানে 2r আছে, টি এর জায়গায় কি লিখবি? টিটা তো নিচে চলে আসছে, এটা নিচে আসছে, তো তা টি এর জায়গায় লিখবি 2πr/v, মানে অ্যাকচুয়ালি আসছে μ0 কিউ ভি বাই 4πr স্কয়ার। লিখে নে, তাড়াতাড়ি কর। আর এগুলো কিছু নেই, ওই জন্য আমি টানছি।
এখানে একটা সিঙ্গেল চার্জ ফ্লো হচ্ছে, কিন্তু যেটা চার্জ ফ্লো হচ্ছে সিঙ্গেল চার্জ ফ্লো হচ্ছে। বোঝা গেছে এটা? নেক্সট, আমি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার পড়েছি, ম্যাগনেটিজম আমি তো লেভেল পড়াবো একদম পুরো অ্যাডভান্স অ্যাডভান্স যা আছে সব পড়ে যাবো। নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড ফর রিং, ম্যাগনেটিক ফিল্ড ফর ইউনিফর্ম রিং। এটা ওমেগা নিয়ে ঘুরছে। এখানে চার্জ আছে ছোট ডিকিউ ধরে নে, পুরোটাতেই চার্জ আছে। ল্যামডা, ল্যামডা হচ্ছে টোটাল চার্জ কিউ, রেডিয়াস আর, ল্যামডা হচ্ছে চার্জের ডেনসিটি, ইউনিফর্মলি চার্জ ডেনসিটি। ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার। সেম ফর্মুলা, এটাকে তুলে নিয়ে যাব। ভি মানে কি হয়? ওমেগা আর, নিচেতে কি এসেছিল? বুঝে গেছি আশা করি, মিউ নট কিউ ওমেগা বাই 4 পাই আর। আগের ফর্মুলাকে তুলে নিয়ে গেলাম, শুধু ভি এর জায়গায় ওমেগা আর বসিয়েছি। বুঝেছিস কি বললাম? হ্যাঁ, আরে নিচে আজকে ছিল ভি এর জায়গায় ওমেগা আর বসিয়েছি তো, কেটে গেছে। আচ্ছা তোরা একটা কথা বল, যদি এরকম পুরোটাই রিং থাকে, এই রিং এর সেন্টারে ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়? সিম্পল কে কিউ বাই আর হয় তো। আচ্ছা কে মানে কিউটা কিউ, আরটা দুটোকে ডিভাইড করতো, বি বাই ভি কি আসছে? এগুলো আউট, কি আসবে? মিউ নট ইপসাইলন নট, কিউটা আউট হয়ে যাবে তো, ওমেগা এটা আসছে। যে কোনো প্লেনার অবজেক্টের জন্য এটা ভ্যালিড। তুই যদি তার ইলেকট্রিক পোটেনশিয়াল জানিস, তাহলে বি সমান কি হবে? ম্যাগনেটিক পোটেনশিয়াল ইন্টু কোনটায় গুণ করে দিবি, মিউ নট ইপসাইলন নট ওমেগা। বুঝতে পারলি কি বললাম? ইলেকট্রিক পোটেনশিয়াল জানলে তুই তার ম্যাগনেটিক ফিল্ডও পেয়ে যাবি। বুঝেছিস? কোথায় পাবি? শুধুমাত্র সেন্টারে। আর কোন অবজেক্টের জন্য পাবি? হ্যাঁ, প্লেনার, প্লেনার অবজেক্টের জন্য। প্লেনার, অনলি প্লেনার, নো 3D, অনলি 2D।
পড়াশোনা কর দীপাঞ্জন, পড়ছিস না? কম পড়ছিস, পড়ছিলে শুরুতে, এখন আর ফাঁকি মারছিস। তোরা ডিস্কের জন্য বল, ডিস্কের চারদিকে চার্জ আছে, তাহলে হয় এটাকে তোকে এক একটা রিং ধরে ইন্টিগ্রেট করতে হবে, নাহলে তোকে আমি ফর্মুলা বলেছি। কি ফর্মুলা বলেছি? তুই সেন্টারে পোটেনশিয়ালের ফর্মুলা কি জানিস? ভি ইজ ইকুয়াল টু ফর্মুলা বল ডিস্কের পোটেনশিয়ালের, তাড়াতাড়ি বল। সিগমা আর বাই এটা তো, তাহলে বি বের করতে পারবি, করে ফেল। কি আসছে রে? কি হতো ডিস্কের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা কি হতো? দেখ একবার ফর্মুলা। বি সমান কি হয়? মিউ নট ইপসাইলন নট ওমেগা সিগমা মানে কি? কিউ বাই এরিয়া, এরিয়া কি হয়? মিউ নট ওমেগা কিউ বাই 2 পাই আর। আসছে? যে কোনো প্ল্যানার অবজেক্টের জন্যই ভ্যালিড। হ্যাঁ, নেক্সট লেখ, field on the axis of a uniformly charged ring এটা রিং এর এক্সিস কোথায়? রিং এর এক্সিস মানে বুঝতে পারছিস কোথায়? রিংটা এরকম আছে সামনে এক্সিসে, এটা আর এক্স। তাহলে রিংটা যদি এরকম থাকে, রিংটা যদি এরকম থাকে, এখানে যদি এক্সিস হয়, কারেন্ট এইভাবে যাচ্ছে নিশ্চয়ই। তাহলে কারেন্ট যদি এদিকে আছে, কারেন্টের ডিরেকশন কোনটা? এটা। তাহলে কারেন্ট হচ্ছে আমার এই আঙুলটা, তাই তো? ডিস্টেন্স কোনটা? এটা। এদের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কারেন্ট তোদের সামনের দিকে, এটা ডিস্টেন্স, আমার এইখানটায় ধর আমি বের করতে যাচ্ছি, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? ডিভি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল ক্রস আর বাই আর কিউব। আইডিএল ক্রস আর মানে দুটো ভেক্টরকে ক্রস করলে আমরা যে ভেক্টরটা পাই সেটা দুটো ভেক্টরের সাথে কি হয়? পারপেন্ডিকুলার হয়, তাই তো? দুটো ভেক্টরকে ক্রস করলে আমরা যে ভেক্টরটা পাই সেটা দুটো ভেক্টরের সাথেই, হ্যাঁ, তাহলে ডিএল ক্রস আর, ডিএল আর আর এর দুজনের সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে। আর কোন, আর কোনটা? আর হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি কি, ডিএল মানে কোন দিক, যেদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোন দিকে? এদিকে যাচ্ছে। আর কোনটা? এটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা দুজনের সাথেই, পেনটা দিই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যদি এই দিকে হয়, দুজনের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, আমার এই আঙুলটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, আর এর সাথেও পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? ঠিক এদিকে হবে। ডিপেন্ড, আর নিচের দিকে হতে পারে, তুই বলিস আর নিচের দিকে কেন, এদিকে কেন হতে পারে না? ওদিকে হতে পারে, ডিপেন্ড করছে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে। তুই যদি বলিস যে, তাহলে আপনি বলে দিন যে কোন দিকে হবে, এক্স্যাক্টলি কোন দিকে হবে, আপনি তো বলতে পারছেন না। বলা যাবে, নিশ্চয়ই বলা যাবে, কেন বলা যাবে না? কারেন্টটা কোন দিকে বেরিয়ে আসছে, যদি আমি এদিকে ধরি, কারেন্টটা কোন দিকে বেরিয়ে আসছে? সামনের দিকে। সামনের দিকে মানে কে ক্যাপ। আমি তোকে ফর্মুলা কি বললাম? আই ডিএল ক্রস
আর, তাহলে আইডিএল মানে কারেন্টটা কোন দিকে, সামনের দিকে। আর আর মানে হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এটা কোন দিক, এটাকে যদি আমি অরিজিন ধরি এর রেসপেক্ট এটা কোন দিক, এটা এক্স অ্যাক্সিস আর এটা, তাহলে এটা কি হচ্ছে, এটা এইদিকে যাচ্ছে মানে এটা কোন দিকে যাচ্ছে, আয়ের দিকে যাচ্ছে। আর জে না নেগেটিভ জে, আরে তুই যদি এখান থেকে স্টার্ট করিস, এখান থেকে তুই এখানে আসছিস মানে আয়ের দিকে আসছিস প্লাস, মানে আই মাইনাস জে, আটটা আটটা সামথিং ইন্টু আই মাইনাস জে হবে নিশ্চয় না, এখন বুঝলি না, বুঝেছিস কি বললাম? ক্রস কর, কে ক্রস আই কি হবে, আর কে ক্রস মাইনাস জে, কে ক্রস আই মাইনাস জে, আর কে ক্রস মাইনাস জে আই ক্যাপ। তাহলে কি আসছে আই মাইনাস জে, আই মাইনাস জে মানে কিরকম হওয়া উচিত, এটা বোঝা গেল তো কি করে হলো? এটা আইডিএল এর ডিরেকশন, এটা আর এর ডিরেকশন, এটা আইডিএল ক্রস আর, আইডিএল মানে কারেন্ট কোন দিকে আসছে, কে ক্যাপের দিকে আসছে, আরটা কোন দিকে, আরটা যদি আমি এর রেসপেক্টে দেখি আইটা বাড়ছে যেটা কমছে, তাহলে আই মাইনাস জে লিখতে পারি। কে ক্রস আই কি হয়, কে ক্রস আই জে হয়, তো মাইনাস জে না জে হয়, আর কে ক্রস মাইনাস জে আই হয়। জে প্লাস আই, জে প্লাস আই মানে জে কোন দিকে, উপরের দিক, প্লাস আই কোন দিকে, এদিক, মানে রেজাল্টেন্ট কোন দিকে হবে, বোঝা গেল? আর তুই এইখানের জন্য যদি দেখিস, এখানে কারেন্টটা এসে কোন দিকে ঢুকছে, ভেতরের দিকে ঢুকছে তো, ভেতর দিকে ঢুকছে তো, ভেতর দিকে ঢুকলে মাইনাস কে, আর এই পয়েন্টটা কোন দিকে, এদিকে, এদিকে মানে তুই কোন দিকে উঠছিস, উঠছিস তুই আয়ের দিকে যাচ্ছিস প্লাস জে এর দিকে যাচ্ছিস না, বুঝলে না? আরে তোর রেসপেক্টে তুই তো নিচেতে আছিস, তোর রেসপেক্টে এই দিকটা কোন দিকে, তোর আইটাও বাড়ছে আবার জেটাও বাড়ছে, তাই তো? তাহলে কে ক্রস আই প্লাস জে মাইনাস কে ক্রস আই কি হয়, মাইনাস জে মাইনাস কে, কে ক্রস জে কি হয়, প্লাস আই। তাহলে মাইনাস জে প্লাস আই, মাইনাস জে প্লাস আই মানে কোন দিকে, মাইনাস জে মানে নিচের দিক, প্লাস আই মানে এদিক, মানে রেজাল্টেন্ট কোন দিকে, এদিকে। বুঝতে পেরেছিস কি হলো? হ্যাঁ, এটা আঙুল ঘুরেও তুই দেখতে পারিস যদি চাস, আঙুল ঘুরে অনেকে দেখতে প্রবলেম হয়, সেই জন্য আমি এভাবে করলাম, বুঝেছিস? তাহলে এটা এই ছোট্ট জায়গাটা যদি ডিএল কারেন্ট থাকে, ডিএল এর জন্য কি হবে, এইসব লেখা থাকবে না, এগুলো তোকে এইভাবে এক্সপ্লেন করতে হয়, কোথাও ভেক্টর ফেক্টর দিয়ে লেখা নেই, বই আছে মুখস্থ করে নিয়েছিস, দিয়ে গিয়ে পরীক্ষা নামিয়ে দিয়েছিস। তো ডিবি ইজ ইকাল টু কি হবে, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে সাইন থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, এই কারেন্ট আর এর মধ্যে অ্যাঙ্গেল, এটা কত এসছে 90 ডিগ্রি, তাহলে এটা আমি উড়িয়ে দেবো, তাই তো? আচ্ছা, কিন্তু ডিবি, ডিবি কোনটা, এটা ডিবির কোন কম্পোনেন্ট আছে, এটাকে যদি আমি থিটা বলি, তাহলে এটাকে যদি থিটা বলি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 মানে ইলেকট্রিক ফিল্ডে কিন্তু এটা সোজা নামতো, এখানে কিন্তু সোজা হয় না, এখানে এর সাথে এটা পারপেন্ডিকুলার, আবার এর সাথে এটা পারপেন্ডিকুলার, মানে বুঝতে পারলে কি বললাম? ইলেকট্রিক ফিল্ডে যখন তুই এখানে ছোট্ট কোনো এলিমেন্ট নিচ্ছিস, এটা সোজা নামতো, আবার এটাও সোজা নামতো, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে এটা এর সাথে পারপেন্ডিকুলার হয়, আর এইদিকে এর সাথে এটা পারপেন্ডিকুলার হয়, মানে এটা যদি ডিবি হয়, তাহলে এইদিকেটা কি হবে, ডিবি cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, আর এদিকে কি হবে ডিবি cos থিটা, তাহলে এদিকেও কি হবে ডিবি cos থিটা, দুজন দুজনকে ক্যান্সেল আউট করবে, কোন টার্মটা পড়ে থাকবে সাইন থিটা, মানে টোটাল যেটা ডিবি সেটা হচ্ছে সামেশন অফ ডিবি সাইন থিটা বাই ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা। এখান থেকে তুই ডিবি ইজ ইকাল টু কি পাচ্ছিস, মিউ নট বাই 4 পাই পাচ্ছিস, আই পাচ্ছিস, আর স্কোয়ার পাচ্ছিস, ডিএল পাচ্ছিস, যেমন তুই রেখে দে। সাইন থিটাকে তুই কি লিখতে পারিস, সাইন থিটা মানে তুই কি জানিস, এটা যদি থিটা হয়, সাইন থিটা কি আসছে বল, আর বাই আর, তাহলে সাইন থিটার জায়গায় তুই সিম্পলি কি বসাবি, আর বাই আর বসাবি, ডিএল এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এল হবে, এল মানে টোটাল লেন্থটা কত 2 পাই আর, তাহলে বি ইজ ইকাল টু কি আসছে, মিউ নট বাই 4 পাই আই আর বাই আর কিউব, ডিএল এর টোটাল ইন্টিগ্রেশন করলে 2 পাই আর, এটা কিন্তু ক্যাপিটাল আর, আর স্মল আরটা কি, স্মল আরটা হচ্ছে এখান থেকে যেটা ডিসটেন্স, সেটা মানে তুই যে পয়েন্ট এক্সিস থেকে যতটা ডিসটেন্স নিয়েছিস, লেটস সে এটা যদি রিং হয়, তাহলে রিং থেকে যতটা ডিসটেন্স নিয়েছিস, সেই ডিসটেন্সটা সবার থেকে তো সেম, বুঝতে পারছিস না? তুই রিং থেকে যে ডিসটেন্স নিয়েছিস, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা সবার থেকে সেম তো, তাহলে ডিসটেন্সটা কত হচ্ছে, ওটা হচ্ছে স্মল আর, কিন্তু বুঝতে পেরেছিস কি বললাম না, বুঝতে পেরেছিস? ঘুম পাচ্ছে, মাথা ধন হচ্ছে ভাই, এত জোরে জোরে পড়াচ্ছি তারপরেও কি ওরকম পাই। তাহলে এটা কি আসছে, মিউ নট বাই 4 পাই আই আর, এখানে কি আসছে, লেট ইট বি 2 পাই আর স্কোয়ার লিখে দিচ্ছি আমি এটাকে। আচ্ছা,
নিচেতে আর কিউবের জায়গায় কি লিখতে পারিস, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার লিখতে পারি 3/2। এটাকে তুই ডিডাকশন করলে কাটাকাটি হয়ে কি আসছে, মিউ নট ইন বাই 2r² প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কি আসছে 3/2 আসছে তো। আচ্ছা ওকে, পাই আর স্কোয়ার মানে কি এরিয়া লিখতে পারিস তো। হ্যাঁ, আবার তুই এটাকে এইভাবে লিখতে পারিস, মিউ নট বাই 4 পাইকে আমি কে লিখছি, 2 টাকে আই, পাই আর স্কোয়ার মানে আমি কি লিখতে পারি এরিয়া লিখতে পারি, নিচেতে কি আসছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার। আচ্ছা শুনবি, এটা দেখা দেখা মনে হচ্ছে এই ফর্মুলাটা ইলেকট্রিক ডাইপোলে কি ফর্মুলা ছিল, 2kp/r² প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে 2 এর জায়গায় 2 আছে, k এর জায়গায় কি আছে, p এর জায়গাটা কে নিয়েছে আই এ, পিটা কি ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, তাহলে আই এটা কি ডাইপোল হবে, ম্যাগনেটিক ডাইপোল হবে। বোঝা গেছে কি বললাম, আই ইন্টু এ, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট হবে। আই এর কোনো ডিরেকশন হয় না, আই এ এরিয়া ভেক্টর ডাইরেকশন হয়। বুঝা গেছে কি বললাম। আর এটা যদি আরটা ভেরি ভেরি গ্রেটার দেন এক্স হয় তখন কি হবে বল, 2km/r³। এর গ্রাফ কিরকম হবে, গ্রাফ যদি ড্র করিস দেখবি সব থেকে বেশি কোথায় হবে, সেন্টারেতে, কেন x = 0 হলে সব থেকে বেশি হবে। যত তুই এদিকে যাবি ড্রাস্টিক্যালি এটা পড়তে থাকবে, আর r/√2 পরেতে এটা খুব কুইকলি পড়ে যায়। সেই জন্য আমরা কি করি, সেই জন্য আমরা ডবল কয়েল ইউজ করি। ডবল কয়েল ইউজ করলে কি হয়, ডবল কয়েল ইউজ করলে এই কয়েলের জন্য গ্রাফ কিরকম হচ্ছে দেখ, এই টাইপের গ্রাফ হচ্ছে, এই টাইপের গ্রাফ হচ্ছে তো, দুদিটা আইডেন্টিক্যাল হবে। আবার এই কয়েলের জন্য, সেকেন্ড কয়েলটার জন্য গ্রাফ কিরকম হবে, একই রকমই হবে। তাহলে একই রকমই হলেও আমি যখন দেখছি এইখানের ভ্যালুটা কমে গেল, এর ভ্যালুটা কি হচ্ছে বেশি হচ্ছে, আর এখানের ভ্যালুটা কমে গেল, এর ভ্যালুটা বেশি হচ্ছে। সেই জন্য আমি এইখানে একটা কি, এইটা প্লাস এইটা টোটালটাকে যদি সাম করি তখন কি আবার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারলি, ধরেন এইখানে এর ভ্যালু ম্যাক্সিমাম 10 থেকে 6 7 3 4 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে ধর এর ভ্যালু 7, এর ভ্যালু 3, 7 3 তো 10ই হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হেলমহোল্টজ ডবল কয়েল। হেলমহোল্টজ ডবল কয়েলে কি করা হয় জানিস, পড়েছিস, হেলমহোল্টজের দ্বৈত কুণ্ডলী, বাংলাতে পড়ে থাকবি। হেলমহোল্টজ ডবল কয়েলে কি হয়, দুটো কয়েলকে পাশাপাশি রাখা হয়, কত ডিসটেন্স রাখা হয়, আর ডিসটেন্স রাখা হয় এদের মধ্যে, যাতে কি হয়, যাতে এর মাঝে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। বোঝা গেল কি বললাম, না বোঝা গেল না, লিখে নে। দশ বছর পর এসএসসি হচ্ছে সেটা নিয়ে লোকের মাথা ব্যথা নেই, দেব শুভশ্রী কি মঞ্চে চলে এসছে সেটা নিয়ে লোকজন, মানে যেমন পাগলা দেশ আর পাগলা লোক, সত্যি মারি সবাই পাগলা।
কি সবে আধ ঘন্টা পড়েছি মাত্র? হ্যাঁ, বেশি কি টানা হয়ে যাচ্ছে? হুম হুম সিলেবাসটা ভাব। টোটাল টোটাল ম্যাগনেটিজমে আমি 8টা ক্লাস করাই, 8টা। 4টা ক্লাসে আমাকে 4টে ক্লাসের মধ্যে শেষ করতে হবে। আমি ক্লাস 12কে এইবারে ম্যাগনেটিজম শুধু 1 মাস ম্যাগনেটিজমই পড়েছি। কিছু করার নেই। আর যারা আস্তে আস্তে পড়াই তারা তো কিছু বলবেই না, মানে অর্ধেক জিনিস এসব তো বলবেই না, এটুকু আমি তোকে শিওরলি বলেই। হয় জানে না, নাহলে বলবে না। ছেলেদের আবার ওইগুলোই বেশি পছন্দ, বেশি বেশি কঠিন পড়ে দিলে তাদের আবার চাপ হয়ে যায়। স্টুডেন্ট জাজ করে যে স্যার হাই লেভেল পড়াচ্ছে। আরে ভাই, তুই যেতে পারছিস না সেটা তোর অসুবিধে, বল না, তুই জাজ করছিস। অ্যাটলিস্ট এখন আর নিট অ্যাসপিরেন্ট গুলো বলে না এগুলো নিটে আসবে। আগে যাই পড়াতাম তখনই বল এগুলো নিটে আসবে, এখন তার এটা বলে না। এটা একটা ঠিক আছে, এরকম কোশ্চেন বের হয়, এটা ভালো হয়েছে, সুবিধা হয়েছে। হুম, স্বরূপ বলছে নিটে আসবে, সব পড়তে হবে, সব পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। এটা তা তো বুঝতে পারছি না। ডব্লিউ পজ কর। নেক্সট লেক, লাস্ট টপিক আজকে, তারপর ছেড়ে দেবো, এরপর দিন আবার শুরু করবো। ম্যাগনেটিক ফিল্ড ফর এ ইউনিফর্ম শেল। ডব্লিউবিজেই তে ম্যাক্সিমাম ছেলেই তারা প্রধানত ভর্তি হয়ে গেছে, আর ডব্লিউবিজে এর উপর তাদের ভরসা নেই। তুই ভাব না, যেই মেন বা এদের ক্লাস শুরু হয়ে গেল তো, ইচ্ছে করে শেষ করছে টেস্টটা। মমতা এসেছিল তো এখানে, জিজ্ঞেস করলি না কেন তোরা? হ্যাঁ, মমতা এখন গ্রুপ ডি চাকরি দেবে বলছে, গ্রুপ সি গ্রুপ ডি। ভরে দিবি গ্রুপ সি গ্রুপ ডি, তোরা তো 12 পাস করে গেছিস, ভরে দিবি, আবার কি না ভরার কি আছে? চাকরি পেয়ে গেলে আর জীবনে একটা যদি সেল থাকে সেটাকে যদি পিস 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 করে কাটিস, কি তৈরি হবে? রিং তৈরি হবে অনেকগুলো। এই রিংটা রেডিয়াস কত ধরতে পারিস? আর ধরতে পারিস। তাহলে এই যে রিংটা আছে, এই রিংটার জন্য এই ডিস্টেন্সটা কত রে? এই রিংটার নিজের রেডিয়াসটা কত হচ্ছে আর, এটা যে থিটা, এটা কত হবে আর, এই ডিস্টেন্সটা আর কস থিটা। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি জানিস? ডিভি ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি বলছে? মিউ নট, বল আই বাই, আচ্ছা 2r দিয়ে হচ্ছে না। অ্যাকচুয়ালি তোকে তার আগে রিং এর একটা জিনিস একটু বলতে হবে। রিংটাতে একবার যা, রিংটা তো আমি কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বলেছি তোদেরকে, তাই তো? রিংটা আমি তোদেরকে
যদি কোনো একটা চার্জ মুভ করতো তখন কি হতো? তখন সেটা তো বলিনি, শুধুমাত্র কার জন্য বলেছি, কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য বলেছি, তাই তো? একই ফর্মুলা, চার্জ মুভ করলে কি হবে না, এখান থেকেই ডিডাকশন করব, মিউ নট বাই 4 পাই, আই মানে কি জানি, এটাকে আমি স্মল আর লিখতে পারি তো? হ্যাঁ, আই মানে কি কিউ বাই টিটা কি হয়? ক্যাপিটাল আর বাই ভি হবে, রেডিয়াস। কি আসছে আলটিমেটলি, এটাকে কাটাকাটি করলে কি কি পড়ে থাকছে দেখতো। হুম, ভিটাকে না এরকমই না, এটাকে ওমেগা লিখতে পারিস। R⁻³ হচ্ছিল না? না, আর কিউবিতে হচ্ছে। কি আসছে আলটিমেটলি, এটাই আসছে। হুম, এটাকে পরিষ্কার করে দে। আলটিমেটলি কি আসছে বলতো, মিউ নট বাই, এরকম কিছু আসছে, তাহলে আমার কি এসেছিল যখন আমি করেছিলাম, মিউ নট বাই 4 পাই কিউ নট, এরকম আসছে। এটাকে কি পরিষ্কার লিখতে পারি তো? হ্যাঁ, কিউটা কিউ, ভি মানে আমি কি জানি, আর ওমেগা বলতে পারি। হ্যাঁ, এরকম আসছে। হুম হুম, উপায় হয়ে যাচ্ছে, উপায় তো হচ্ছে না। 2 পাই কাটছে। তো দুইটা থাকবে না তো, আমার আসছিল তখন মিউ নট বাই 4 পাই, এটা এসছে আশা করছি। আচ্ছা, এটা কাজ করতে পারি তো, এটাকে এরকম লিখতে পারি তো? এটা গোলমাল হচ্ছে, কি গোলমাল হচ্ছে সেটাই ভাবছি। এরকম আসবে, মিউ নট বাই 4 পাই কিউ আর ওমেগা বাই স্মল আর, না এটা লিখতে পারি তো, এটাকে যেতে পারে, এটা লিখতে পারি। হুম, আমি একটা আর বাই আর মানে কি, থিটা টার্মে রেখে দিলাম আর কি। এটা আসছিল মিউ নট বাই 4 পাই কিউ আর ওমেগা বাই R² প্লাস, মানে R² সাইন থিটা, এরকম কিছু একটা আসছিল। হুম, এটা আসছে।
এটা ছিল তাই তো, এটা তো কারেন্টের জন্য এটাই ছিল তো, কারেন্টের জায়গায় কি বসাতে বললাম, কিউ ওমেগা বাই 2 পাই। এটা আছে মিউ নট কিউ ওমেগা আর স্কয়ার বাই, এটা আছে তো। তাহলে এই যে রিংটা, এই রিংটার জন্য কি হয়, মিউ নট কিউ, এখানে ছোট্ট কিউ আছে, ছোট্ট কিউ কত, আর এর জায়গায় তুই কি বলতে রেডিয়াস কত, আর আরটা কি হবে, আর সাইন থিটা স্কয়ার, এটা টু আর টু মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাচ্ছে, এটা আসছে তো, দেখে না একবার। লাস্ট ফর্মুলা কি ছিল বলতে এটা মিউ নট আই বাই এটা ছিল তাই তো। মিউ নটটা মিউ নট, টুটা টু রাখলাম, আই এর জায়গায় এটা বুঝি, ঠিক আছে ঠিক আছে। এটা বুঝতে পেরেছিস কি হলো, এই রেডিয়াসের জায়গায় আর সাইন থিটা বসলো, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ারের জায়গায় এটা বসেছে, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কস স্কয়ার থিটা মানে আর স্কয়ার, তার 3/2 মানে আর কিউব। dq মানে তুই কি লিখতে পারিস, সিগমা ইনটু dA, যেহেতু এটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ওটা সারফেসে আছে। dq মানে সিগমা ইনটু dA, সিগমা মানে টোটাল চার্জ কত কিউ, টোটাল এরিয়া কত, dA কে তুই কি করে লিখতে পারিস, 2 পাই r ইনটু dr, 2 পাই r টা কত, 2 পাই r, আর dr মানে তুই কি লিখতে পারিস, আর d থিটা 2 পাই কাটবে, r স্কয়ার কাটলো, তাহলে কি আসছে আলটিমেটলি কিউ, এটা আসছে তো। 2 পাই আর dr টা বুঝতে পেরেছিস তো, 2 পাই আর, আরটা কোনটা, আরটা হচ্ছে এই যে একটা রেডিয়াসটা, এই যে একটা রেডিয়াসটা কত, আর sin থিটা, dr কোনটা, এটা যদি dr হয়, dr টা কি 4 d থিটা হচ্ছে না, dr টা d থিটা হচ্ছে তো, কি আসছে দেখ আলটিমেটলি ভ্যালু পুট করে, কিউ জায়গায় লিখবো কিউ, dq জায়গায় লিখবো কিউ sin থিটা d থিটা। sin কিউব থিটা d থিটা আসছে, লিমিট কি হবে 0 থেকে পাই, sin কিউব থিটা ইন্টিগ্রেশন তোরা করতে পারবি, 3 sin 3 থিটার ফর্মুলা জানিস, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, তাই তো না, তাহলে sin কিউব থিটাকে তুই কি লিখতে পারিস, কেন লিখতে পারি, যদি এটা তোকে মনে রাখার দরকার নেই, তুই সোজা এটাকে ইন্টিগ্রেট করবি, রেজাল্টটা মনে রাখলে হলো 2/3 মিউ নট ওমেগা নট সিগমা নট আর, বাস এটুকু মনে রাখলেই না, ঠিক আছে ঠিক আছে, এতটাই থাক, বাকি নেক্সট দিন হবে।